संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शमिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। আমরা পাঠ করব শারদানন্দ প্রসঙ্গে থেকে আধ্যাত্মিক উপদেশ। এই সাধন উপদেশগুলি স্বামী গম্ভীরানন্দজির সংকলন ও সম্পাদনায় অদ্বৈত আশ্রম মায়াবতী থেকে শ্রীরামকৃষ্ণের পার্ষদগণ বইটিতে 1972 সালে প্রকাশিত হয়েছিল। ঈশ্বরের নাম নেওয়া বা পূজা করার জন্য কোনো নির্দিষ্ট স্থান বা কালের প্রয়োজন নেই। যেখানেই থাকো না কেন তার নাম জপ করতে পারো। নিষ্কাম কর্মে চিত্তশুদ্ধি হয়, আর চিত্ত শুদ্ধ হলে তাতে জ্ঞান ও ভক্তির প্রকাশ ঘটে। জ্ঞানই আমাদের আত্মার স্বরূপ, কিন্তু অজ্ঞানে ঢাকা থাকে বলে তার প্রকাশ নেই। নিষ্কাম কর্মের উদ্দেশ্য সেই অজ্ঞানকে দূর করা। প্রথমে জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান লাভের পর যখন এই বৈচিত্র্যময় জগতে ফিরে আসবে, তখন আগের মতোই সব দেখতে পাবে, কিন্তু তুমি যা দেখবে তাতে আর আসক্ত হবে না। ঈশ্বর উপলব্ধির পর এ জগৎ মরীচিকা বোধ হয়। তাতে আর এমন কিছু থাকে না যা তোমায় আকর্ষণ করতে পারে। সাধনার ফলে যা লাভ হয় তা হচ্ছে অটল বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস, শাস্ত্রে বিশ্বাস এবং ঈশ্বরে বিশ্বাস। কেউই সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, কিন্তু কেউ তা হওয়ার চেষ্টা করে, আবার অনেকে তার প্রয়োজনই বোধ করে না। ঠাকুরের চরণে যখন আশ্রয় নিয়েছ, তখন নিজের দোষগুলো কাটাবার চেষ্টা করো। তোমার ইচ্ছাও আছে, তাই ঠাকুর তোমাকে সফল হতে শক্তি দেবেন। আমরাও তার আশ্রয় নিয়ে আমাদের সমস্ত দোষ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছি। আমাদের অপরকে সাহায্য করার কতটুকু শক্তি আছে সে যাই হোক, তবু আমি সর্বদা অন্তর থেকে তোমার এবং অন্য সকলের কল্যাণ প্রার্থনা করি, আর এখনও করছি। যে কাজ অসন্তোষ বৃদ্ধি করে আর ঈশ্বরের পথে বাধার সৃষ্টি করে, সে কাজ মন্দ, তা পরিত্যাগ করবে। সব আত্মাই চিরস্বাধীন, আর সেই কারণেই প্রত্যেকের মন স্বাধীনতার জন্য লালায়িত হয়। একজন সত্যিকারের নেতা কখনো সে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ব্যাহত করেন না। তার কাজ নজর রাখা, যাতে ব্যক্তিটি তার স্বাধীনতার অপব্যবহার না করে। ব্রহ্ম ও ব্রহ্মের শক্তি অভেদ, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। শাস্ত্রে ব্রহ্মকে বিরাট বলেছে এবং ব্রহ্মের শক্তিকে জগদম্বা আখ্যা দিয়েছে। সেই জন্য গায়ত্রী মন্ত্রের অধীশ্বরকে কোথাও বিরাট বলা হয়েছে, আবার কোথাও শক্তি রূপিণী জগদম্বা বলা হয়েছে। এই অধীশ্বর বা অধীশ্বরী রূপে কল্পনায় কোনো বিরোধ হয় না। ধ্যান করতে বসে তোমার কাজকর্মের চিন্তা মনে ওঠে, এই তোমার অভিযোগ, কিন্তু এ অবস্থা আমাদের সকলের। কাজকর্ম ছেড়ে যদি বনেও চলে যাও, তবু এইসব চঞ্চল চিন্তার হাত থেকে নিস্তার নেই। কিন্তু যদি ঠাকুরের কৃপায় জগতের অনিত্যতা সম্বন্ধে দৃঢ় ধারণা জন্মায় ও ভগবান লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য, এই ভাব যদি দৃঢ়বদ্ধ হয়, তাহলে মনের এই চঞ্চলতা অনেকটাই দূর হয়ে যায়। ভগবানের জন্য ব্যাকুলতা, তাকে পাইনি বলে যন্ত্রণা পাওয়া, একমাত্র ভগবানের কৃপাতেই ঘটে থাকে। খুব ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো। তোমার গুরুর ওপরে দীর্ঘ সময় ধ্যান করার দরকার নেই, তবে তাকে প্রণাম জানাতে ভুলো না, এবং তারপর বেশিরভাগ সময়টাই ইষ্টের ধ্যানে কাটাবে। তার নাম জপ করতে করতে তার ধ্যান করবে। যেহেতু দৃঢ় মন দিয়ে কাজের সময় পুরনো সংস্কার মাথাচাড়া দিতে পারে না, তাই সমস্ত মনটা দিয়ে এটি করবে। প্রাক্তন সংস্কারকে বশীভূত করতে নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ উপায়। মহাপুরুষদের কথায় বিশ্বাস রাখতে হবে, আর সেই অনুযায়ী
সাধন ভোজন করতে হবে। আমাদের অশুদ্ধ মন যা বিষয়ের চিন্তায় লিপ্ত, তা দিয়ে তাদের উপদেশের অনুপুঙ্খ বিচার করে বোঝার চেষ্টা বৃথা। সুতরাং সব কিছু বোঝার চেষ্টা পরিত্যাগ করে ঠাকুরের শিক্ষার ওপর ভরসা রেখে সাধন ভোজন করো। ধ্যানে বসবার সময় নিজেকে বলো, ইনি আমার ইষ্ট, যিনি চিরপবিত্র এবং অসংখ্য সচ্চিদানন্দ সাগরের মতো সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন। আমি তার মধ্যে এবং তিনি আমার অন্তরে ও বাইরে সর্বত্র পরিব্যাপ্ত। এইভাবে খানিকক্ষণ ধ্যান করার পর জপ শুরু করো ও যেমন ধ্যান করার তা করো। এভাবে করলে মনের চঞ্চলতা দূর হয়ে যাবে। মনের চঞ্চলতা যদি চলতেই থাকে তাহলে ঠাকুরের কাছে প্রার্থনা করবে, হে ঠাকুর, আমার মনকে শান্ত করে দাও। নিশ্চিত জেনে রেখো, তুমি যা বলো তিনি সব শোনেন এবং তোমার মনের সব চিন্তাই তিনি জানেন। শান্ত অশান্ত এই দুই ভাবই আমাদের শিক্ষার জন্য ঈশ্বরের ইচ্ছায় আমাদের কাছে আসে, কিন্তু আমাদের সর্বাবস্থায় তাকে ধরে স্থির থাকতে হবে। একদিক থেকে দেখলে অশান্ত ভাবই কাম্য, কারণ তখনই ভক্ত ব্যাকুল হয়ে তাকে ডাকে। নিজেকে দুর্বল ও পাপী ভাবাই সবচেয়ে বড় পাপ। যদি কিছু বিশ্বাস করতে হয়, বিশ্বাস করো যে তুমি তার সন্তান, তার অনন্ত শক্তি ও আনন্দের উত্তরাধিকারী। আজকাল অনেক ধর্মীয় সংস্থা হয়েছে, কিন্তু কিছুদিন তাকে নিয়ে হইচই করেই মানুষের তাতে আগ্রহ কমে যাচ্ছে। এর কারণ কি? কারণ আমাদের কথার সঙ্গে চিন্তার মিল নেই। ধর্মাচরণের প্রথম পদক্ষেপ অন্তর থেকে অকপট হওয়া। আমাদের শাস্ত্র বলেন এবং আমরাও বলি যে মানুষ মাত্রই ভগবানের প্রতিরূপ, কিন্তু কার্যক্ষেত্রে কি করি? আমরা মেথর বা নিচু জাতকে ঘৃণার চোখে দেখি। আমরা মেয়েদের, যাদের মধ্যে জগদম্বার আশ্চর্য শক্তি সুপ্ত অবস্থায় আছে, তাদের দাসী করে রেখেছি। নারী মাত্রেই জগদম্বার একটি রূপ, তা কেবল পুজোর মন্ত্রে উচ্চারণ করি। সাধনার চারটি ধারা: জ্ঞান, যোগ, কর্ম ও ভক্তি। চার প্রকারের মানুষের জন্য, কিন্তু তাদের লক্ষ্য এক, কাঁচা আমির বিনাশ। গভীরভাবে চিন্তা করে দেখলে তাদের মধ্যে প্রভেদ খুঁজে পাওয়া যায় না। বস্তুত নেই। আমির বিনাশ ঘটাও এবং মুক্ত হয়ে যাও।